যে ছবি আপনারা দেখছেন উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে শরণার্থীদের নাগরিকত্ব দিতে সিএএ ক্যাম্প। ঠাকুরনগরে সিএএ সহায়তা ক্যাম্পের আয়োজন। সিএএ সহায়তা ক্যাম্পে ভিড় মতুয়া সমাজের, মতুয়াদের সুষ্ঠুভাবে নাগরিকত্ব দিতে আয়োজন এই সহায়তা ক্যাম্পের। উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে মতুয়া মহাসংঘ এবং সেখানেই ঠাকুরবাড়ির সামনে সিএএ ক্যাম্পে মতুয়া সমাজের ভিড়। নাগরিকত্বের জন্য সহায়তা ক্যাম্প, সুষ্ঠুভাবে নাগরিকত্ব দিতে আয়োজন এই সহায়তা ক্যাম্পের। সিএএ ক্যাম্প উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। যে ছবি আপনারা দেখছেন ঠাকুরনগরে এই সিএএ ক্যাম্পে মতুয়া সমাজের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন নাগরিকত্বের জন্য। যে সহায়তা ক্যাম্প থেকে যাবতীয় সহযোগিতা করা হচ্ছে, ফর্ম ফিল আপ, ফর্ম পূরণ, কীভাবে গোটা আবেদন প্রক্রিয়া, যাবতীয় বিষয়ে সহায়তার জন্য এই ক্যাম্পের আয়োজন। ঠাকুরনগরের ঠাকুরবাড়ির ছবি আপনারা দেখছেন। বছরভর সেখানে মতুয়া সমাজের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তারা হাজির হন। বারুণীর মেলার সময় মতুয়া মহাসংঘের বিভিন্ন মিটিং। এবার সিএএ ক্যাম্পে মতুয়া সমাজের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে হাজির হয়েছেন। সিএএ ক্যাম্প আরও কি ছবি বিস্তারিত সরাসরি ঐন্দ্রিলা সহকর্মীর কাছে চলে যাব। ঐন্দ্রিলা, ঠাকুরনগরে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্বের জন্য যে ক্যাম্প করা হয়েছে, সহায়তা ক্যাম্প, সেই ক্যাম্পের মাধ্যমে কিভাবে মতুয়া সমাজকে, মতুয়াদের সহায়তা করা হচ্ছে এবং কি কি ছবি আর উঠে আসছে? অভিক, এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরনগরে। দেখো, এই মুহূর্তে যে হিন্দুত্বের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তোমাকে বলে রাখি, পাশাপাশি মতুয়া হওয়ার জন্য যে কার্ড, অল ইন্ডিয়া মতুয়ার মহাসংঘের যে কার্ড, সেই কার্ডও কিন্তু দেওয়া হচ্ছে। তোমাকে সার্বিক পরিস্থিতি দেখে তার সঙ্গে কি আপডেট সেটাও তোমাকে জানাবো। দেখো, সকাল থেকে শুরু হয়ে গিয়েছে এই ক্যাম্প, এবং এই ক্যাম্পে মূলত কারা আসছেন? যারা মতুয়া বা উদ্বাস্তু রয়েছেন তারা আজকে এখানে আসছেন, এবং যারা এখনো পর্যন্ত মতুয়া কার্ড করেননি তারা এই মুহূর্তে মতুয়া কার্ড করাচ্ছেন। পাশাপাশি হিন্দুত্বের সার্টিফিকেট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সিএএ তে নাম নথিভুক্ত করতে গেলে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই যে আইন, তার আওতায় পড়তে গেলে, নাগরিকত্ব নিতে গেলে কিন্তু হিন্দু তুমি এটা পরিচয় দিতে হবে। এবার অনেকের কাছেই কিন্তু সেই সার্টিফিকেট নেই। সেই সার্টিফিকেট কিন্তু তুলতেই আজকে এখানে তারা এসছেন। এক প্রকার বলা যায় যে সিএএ তে আবেদনের যে প্রাথমিক পর্যায়ের কাজ, তা কিন্তু আজকে হচ্ছে, এবং বেশ কয়েকদিন ধরেই কিন্তু চালু রয়েছে এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। একেবারে ফুল দমে কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ ঠাকুরবাড়ি, সেই ঠাকুরবাড়ির যে দালান, সেই দালানে এই মুহূর্তে চলছে অ্যাক্ট এবং সেই কাজ, এবং প্রচুর মানুষ এই মুহূর্তে লম্বা লাইনে দাঁড়িয়েছেন। মূলত তারা যে হিন্দুত্বের সার্টিফিকেট, সেটাই তুলতে এসছে। এই হিন্দুত্বের সার্টিফিকেট যেমন সেই অনলাইন পোর্টালে জমা করতে হবে, পাশাপাশি বাংলাদেশ বা পড়শে যে দেশ থেকে তারা এসছেন, মতুয়া বা উদ্বাস্তু, তাদের কিন্তু সেটাও জমা দিতে হবে তার প্রমাণ হিসেবে যে সে কোথায় থাকতো। সব মিলিয়ে তুমি লম্বা লাইন দেখতে পাচ্ছ, এবং সকাল থেকে আমি একের পর এক আপডেট দিয়েছি এখান থেকে। তুমি দেখতে পাচ্ছ, দেখো, এখানকার মানুষজন যেমন সিএএ কে একেবারে গ্রহণ করছেন, তারা বলছেন তারা দ্রুত নাগরিকত্ব চান। আরও একটা পয়েন্টও কিন্তু উঠে আসছে, সেটা হচ্ছে এসআইআর প্রসঙ্গ। আমরা এখানে আসার পর প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন তারা জানেন এসআইআর সম্পর্কে, শুধু তাই নয়, এসআইআরে নাম নথিভুক্তও করাতে চান। তারা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন। মতুয়া ভোট একটা বিরাট বড় ফ্যাক্টর ভোটের ক্ষেত্রে, আমরা সকলেই জানি। সেক্ষেত্রে তারা এখানকার ভোটার, তাও তাদেরকে কোনোভাবেই নাগরিকত্ব এখনো দেওয়া, নাগরিকত্ব তারা পাননি। শুধু তাই নয়, প্রচুর যে স্কিমগুলো রয়েছে রাজ্য সরকারের, সেগুলো থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। তারা কেন দীর্ঘদিন তাই উদ্বাস্তু আকারে থাকবেন? তাই তারা আজকে দ্রুত যাতে সিএএ তে নাম নথিভুক্ত করাতে পারেন, তাই জন্য হিন্দুত্বের সার্টিফিকেট তুলতে এসছে। দেখো, হিন্দুত্বের সার্টিফিকেট সহায়তা করা হচ্ছে, এবং মতুয়া সমাজের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন এই নাগরিকত্বর ক্যাম্পে, সিএএ ক্যাম্পে সহায়তা পেতে, তাদের কি বক্তব্য শোনাবো আপনাকে। নাগরিকত্ব দেওয়া হোক, আপনি চাইছেন তো? হ্যাঁ, সবাই যাচ্ছে। চাইছেন তো নাগরিকত্ব? হ্যাঁ, সবাই যাচ্ছে। কাকু, আজকে এখানে এসে নাগরিকত্ব চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ, চাচ্ছি। যত দ্রুত হোক তত দ্রুত সম্ভব চাইছেন? যত দ্রুত হয় ততই আমাদের ভালো। মতুয়া সম্প্রদায় থেকে সবাই সিএ চাইছে যাতে আমাদের নাগরিক হোক, আমরা যাতে সারা জীবন এই ভারতবর্ষে নিরিবিলি বসবাস করতে পারি। সিএ করলে নাকি নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, সত্যি কি তাই? না, সিএ করলে নাগরিকত্ব কেড়ে নিয়ে হবে কেন? সিএ করলে আরো ভালো হবে। আপনারাও চাই? হ্যাঁ, পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে কারা হিন্দু। হ্যাঁ, কারা হিন্দু রয়েছে একদম পরিষ্কার হয়ে যাবে। আমরা তো এখন অস্থায়ীভাবে বসবাস করছি, কেন পশ্চিমবাংলার সরকার তো আমাদের দিকে কোনো কিছু নজর দিচ্ছে না। যেহেতু আমরা নাগরিকত্ব পাইলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আমরা যে ওখান থেকে আসছি, আমরা এখানে সুস্থভাবে থাকতে পারি,
শান্তিভাবে থাকতে পারি, বা আমাদের উদ্বাস্তু বলছে উদ্বাস্তু বলে যত লোক ওখানে আছে কাউকে কোনো অসুবিধা না হয়, এটাই আমি ভালো মনে করি। ওই দিনটার অপেক্ষায় আজকে এখান থেকে পেপার টেপার নিয়ে যেয়ে ওখানে জমা করব, কবে আমার নাগরিকত্ব পাবো সেই আশায় আমরা বুক বেঁধে আমরা ঘুরছি। সিএ ক্যাম্পের বিষয়ে কি জানিয়েছেন আর মতুয়া মহাসংঘের সংঘাধিপতি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, দেখুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিধায়ক শান্তনু ঠাকুর। রিপাবলিকে আপনাকে স্বাগত। আগামীকাল থেকে এসআইআর চালু হয়ে যাচ্ছে পুরো দমে, এবং এর পাশাপাশি আমরা জানি যে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন। মতুয়া সমাজ তারা অন্য দেশ থেকে এসেছেন, তারা বলছেন আমরা চিন্তিত নই। শান্তনু ঠাকুর কমিশন আমাদের আশ্বস্ত করেছেন, আমরা বিশ্বাসী থাকি। সঠিক কথা। আমরা এই যারা বাস্তব মানুষ আছে তাদের জন্য আমরা ইলেকশন কমিশনে যাব, গিয়ে তাদেরকে যাতে সঠিকভাবে ভারতবর্ষের সিটিজেনশিপ তারা যদি পেয়ে যায় এবং তারা পাবেও, এটা আমাদের গৃহ মন্ত্রণালয় আশ্বস্ত করেছে। কোনো নাগরিককে মানে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু মানুষকে বাংলাদেশে ডিপোর্ট করা যাবে না 14 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছে। তো স্বাভাবিকভাবেই এই মানুষরা কোথায় যাবে? তো সেখানে একটা আইন থেকেই যায় যে এই মানুষরা যখন বাংলাদেশে যাবে না তাহলে এদেশের ভোটার হবে, এদেশের নাগরিক হবে। তাহলে ভোটার নাগরিক যদি থাকে তাহলে এদেরকে ডিপোর্ট করার কোনো জায়গা নেই, বা এদের নাগরিকত্ব বা ভোটার কার্ডের কোনো জায়গা নেই। মতুয়ারা কিন্তু এর মাঝে অনেকে বলছেন যে আমাদের 2002 সালে নাম নেই, আমরা একটু চিন্তিত রয়েছি। কমিশন বলছে তো ঠিক আছে, কিন্তু চিন্তিত রয়েছে কারণ অনেকের ভোটার কার্ডও নেই। তারা কি করবে? আমরা আজকে যাচ্ছি ইলেকশন কমিশনে, আমরা আশ্বস্ত করব এবং তাদেরকে আমরা কনভিন্স করার চেষ্টা করব যে এই মানুষদের যাতে ভোটার কার্ড না কাটা। এই রাজ্য প্রশাসন তো অনেকবার বলেছে যে রাজ্যে নারী নিরাপত্তা রয়েছে, কিন্তু ধর্ষণের ঘটনা তো কমছে না। সিউড়িতে আদিবাসী মহিলাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে এবং মহিলার মুখে এবং মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। রাজ্যে তো এগুলো চলবে। রাজ্যের তো যারা নেতৃত্ব দিচ্ছে তারা তো তাদের সত্তাকে, কর্তৃত্বকে ধরে রাখার জন্য নেতৃত্ব দিচ্ছে, মানুষের সেবায় দিচ্ছে না। তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষ অত্যাচারিত হবে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। তুমি নেবে? ঠিক আছে। এই মুহূর্তে ভয়ের কি কোনো কারণ? কোনো ভয়ের কিছু কারণ নেই। কিভাবে আশ্বস্ত করবেন? বললাম তো যে ইলেকশন কমিশন সমস্ত মানুষকে, যারা মতুয়ারা আছে তাদেরকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করবে না, এটা স্বাভাবিক ব্যাপার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।